এরকমটা না হইলেও পারতো। আজকের দিন মানে কালকে থেকে আজকে পর্যন্ত এত পরিমাণ খারাপ সময় গেছে, মানে এরকমটা না হইলে পারতো ভাই। এরকমটা কখনো আশা করি নাই জীবনে, যেটা কখনো ভাবি নাই, চিন্তা করি নাই, সেটা হয়েছে আমার সাথে। কালকে আপনারা জানেন আমার বিজনেসের ফুটপাতে বিজনেস করতেছি, ছোট্ট একটা টেবিল নিয়ে। আর কয়েকটা ওটিজি ফ্যান বিক্রি করতেছি, এই তো। কালকে 14তম দিন ছিল আমার, আপনারা আপডেট পাইছেন। আমি 8টার দিকে এটা পোস্ট করছিলাম, 2টা সেল করছি কালকে সারাদিনে। সেল করার পর রাতে আমি 9টার দিকে হঠাৎ করে কোত্থেকে পুলিশ আসে আমাকে ধরে নিয়ে গেছে, মানে ফুটপাতে কেন বসছি। বাট আশেপাশে আমার সাথে অনেকে ছিল। আমি তো নতুন মানুষ ভাই, আমি তো এখানে আগে থেকে বসি না, নতুন মানুষ, জায়গা পাইছি বসে গেছি। তো ওই জায়গা থেকে প্রতিদিনের নিয়ে আজকেও মানে বসছিলাম, কালকে গতকালকের কথা বলতেছি। বসছি, সারাদিন তো গেছে বৃষ্টির জন্য, তো বসতেও পারি নাই। সন্ধ্যার পর বসছি, 8টার দিকে আপনাদেরকে ভিডিও দিছি আমি। 9টার দিকে আসি, আমি পুলিশ হঠাৎ করে কোত্থেকে সিভিল ড্রেসে আসছে, বলতেছে এর নিয়ে যাও। আমার টেবিল সহ, আমার প্রোডাক্ট যেগুলো আছে ওগুলো সহ আমাকে সহ ধরে নিয়ে চলে গেছে থানায়। মানে কোনো সতর্কতামূলক কোনো কথাবার্তা না বলে এখানে বসার বেআইনি, বা হচ্ছে এখানে বসা যাবে না, এখানে বসার নিষেধ, এরকম কিছু যদি আমাকে জানাইতো তাহলে আমি এরপর থেকে আর কখনো বসতাম না এখানে। এরকমটা কিছুই জানানো হয় নাই, আমাকে কোনো কথাবার্তা ছাড়া ধরে নিয়ে গেছে। ভাই আমি কি এমন করলাম, মানে আমার অপরাধটা কি হয়েছে আমি আসলে বুঝতেছি না। আসলে কি 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 মানে আমি কি এমন করলাম? আমার আশেপাশে অনেকে আছে, ওদেরকে কিছু বলে নাই কাউকে, আমাকে ধরে নিয়ে গেছে। আর একটা মাছ আওলাকে ধরে নিয়ে গেছে রাতের বেলা। সারা রাত এখানে ছিলাম জেলের ভিতর, অনেক ডাকাডাকি করছি, অনেক রিকোয়েস্ট করছি। আমি স্টুডেন্ট মানুষ, আপনারা যদি সমস্যা হয় আমি আর কালকে থেকে বসবো না, অনেক রিকোয়েস্ট করছি। বাট আমাকে ঠিকই ঢুকাই দিছে, জেলের ভিতর ঢুকাই দিছে। বলতেছে কালকে সকালে তোমাকে কোর্টে চালান করা হবে। এটা এটা মানে কতটা, মানে কি, আমার বলতে পারতেছে না। মানে আমার তখন কি খারাপ যে লাগতেছে, মানে আমি জীবনে যেটা চিন্তা করি নাই, যে আমি আজ পর্যন্ত কখনো জেল কি জিনিস আমি চোখও দেখিনি, থানা কি জিনিস, জেল কি জিনিস চোখও দেখি নাই। আমার পরিবার থেকে বা হচ্ছে কোনো কারোর সমস্যা হয়নি, আমি যেতে হয় না, দরকারও হয় নাই। জেল তো ভাই ভালো জিনিস না, এখানে যাওয়ার জিনিস না, এখানে ঘোরার জিনিস না। আমার বয়সে আমি কখনো মানে জেলের রাস্তা সামনে দিয়ে গেছি, বাট জেলের ভিতর ঢুকে কখনো কি আশেপাশে কখনো দেখি নাই। আর আমি সেই মানুষ ছেলের ভিতর, হ্যাঁ, কি বলতাম ভাই, মানে কি পরিমাণ। কারণ আমি সারা রাত কান্না করছি, সকালবেলা সারা রাত ওখানে বসেছিলাম। কি করবো, মানে বসে বসে এক কোণায় বসে বসে কান্না করতেছি। সকালবেলা 10টা বাজে আমাকে বের করছে, হাতে হ্যাংকাপ লাগাইছে আমাকে। মানে সরাসরি কখনো দেখিনি, সিনেমাতে দেখছি, আমাকে হ্যাংকাপ লাগাইছে ভাই। হ্যাংকাপ লাগা আমাকে, কাগজপত্র সব কিছু রেডি করছে, আমার ঠিকানা ঠিকানা সব কিছু নিয়ে আমাকে কোর্টে নিয়ে গেছে। চট্টগ্রামের মেন কোর্ট, যেটা হচ্ছে ইয়াতে লালদিঘির পার, ওখানে নিয়ে আমার সব কিছু ডকুমেন্ট সব কিছু কেমনি কী করছে জানি না, আমাকে আবার এখানে কারাগারের ভিতর ঢুকে দিছে। সারাদিন ওখানে ছিলাম, আমাকে 88 মামলায় আসামি করছে। কি করছি ভাই আমি, কি 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 কারণে মামলাটা খাইলাম, মানে বলতে পারতেছি না ভাই, দুঃখিত। আমি পরে আর সময় বলবো সব কিছু। আসলে আমি কি অপরাধে জেলে গেলাম, কি অপরাধে জেল খাটলাম, শেষ পর্যন্ত কোর্টেও গেলাম, কেন, তার কোনো উত্তর আমি পাচ্ছি না।